গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেব দুপুর থেকে বিকেলের মধ্যে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হলদিয়ার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে। বাজকুল, ভগবানপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার, কুলপি, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলদিয়ার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে দেখুন যদি একটু বিস্তারিত দেখে দিচ্ছি কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণ চক এইখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পিংলা, সবং, ময়না, ভগবানপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা এখানে এবং পাঁশকুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জায়গাতে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে। কলকাতা, উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে বৃষ্টি হতে পারে। তবে বারুইপুর, কলকাতা এবং উলুবেড়িয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বিশেষ করে বারুইপুর, বিষ্ণুপুর, কিয়াতলা, শ্যামপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মাজিলপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তমলুক, মহিষাদলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে এই যে দেখুন কলকাতা লাগোয়া যে জায়গাগুলি রয়েছে এখানেও বৃষ্টি হতে পারে। নিউ টাউন, কলকাতা, বজবজ, বাগনা, নামতা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পানিহাটির দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখে নেব উপরের দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি যদি আমরা দেখি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে মেঘলাগার সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি একটু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন বিশেষ করে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন কিছুটা। দেখুন যদি আমরা দেখি এই যে দেখুন বিষ্ণুপুর, তালডাংরা, সিমলাপাল, আলমগড়া এবং জয়পুর এই সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে দেখুন চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া এবং জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, আলমগড়া, শালবনী, ঘাটাল, খানাকুল এই সমস্ত জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি নদিয়ার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। দেখুন বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি উত্তর 24 পরগনার কয়েকটি জায়গাতে বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে স্বরূপনগর, বাদুরিয়া, হাবড়া, নগরুগা, কাঁচরাপাড়া এই সমস্ত জায়গাতে একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। বর্ধমানে কোন কোন জায়গায় দেখুন যদি আমাদের কি বর্ধমান থেকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। দেখুন বিশেষ করে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। বিশেষ করে দেখুন মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ, বর্ধমান এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বাঁকুড়ার যে লাগোয়া জায়গা রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে কাকসা, বরজোড়া, সোনামুখী, বেলাতর, গঙ্গাজল ঘাটি, শালতোরা, চাতনা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন পুরুলিয়ার দিকে কিন্তু একটু জোরালো বৃষ্টি হতে পারে বিশেষ করে মুড়িতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া এবং মঙ্গলবারাপুরে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের খাদড়া দিকে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকে। দেখুন বিশেষ করে খাদড়ার যে লাগোয়া জায়গা রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে। দেখুন সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সময় থাকছে দেখুন বিড়রা, বন্দোয়া এখানে একটু জোরালো বৃষ্টি হতে পারে। বাকি কেন্দা, সিন্দ্রি, বড়বাজার, শুক্লারা, বাগমন্ডি, বলরামপুর, চান্দিল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি পশ্চিম বর্ধমানের জায়গাতে বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে এবং দেখুন বর্ধমানের যে ওপরের দিকে জায়গাগুলি রয়েছে বৃষ্টি
বৃষ্টি হতে পারে। কাটোয়া, দুর্গাপুর, এদিকে দেখুন ঘুষকরা, বোলপুর, সিউড়ি, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমাদের কি মুর্শিদাবাদ থেকে কিন্তু ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টি হতে পারে নলহাটি, দুমকা, সিউড়ি, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর। এবং দেখুন যদি আমাদেরকে এই যে দেখুন এই যে মুর্শিদাবাদ লাগা যে জায়গাগুলি রয়েছে জঙ্গিপুর পাশাপাশি দেখুন ভগবানগোলা, লালগোলা, মোরারাই, নলহাটি, জঙ্গিপুর, এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টি হতে পারে। দেখুন মোটামুটি বাংলাদেশের সমস্ত জায়গাতেই মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, মতিরাট, এই সমস্ত জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে সেনবাগ, কুমিল্লা, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগড়া, যশোর, শৈলকুপা, ফরিদপুর, ঢাকা, এই সমস্ত জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন পাশাপাশি বৃষ্টি হতে পারে কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগড়া, সিংড়া, রাজশাহী, মেহেরপুর, পাবনা, সিরাজগঞ্জ, এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন আমরা দেখে নেব যে মোটামুটি দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি ঘূর্ণাবর্তের কারণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সমস্ত জায়গাতেই থাকবে। মোটামুটি দেখুন বৃষ্টি হতে পারে উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, এদিকে গোপীবল্লভপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, এই সমস্ত জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কাটোয়া, এই সমস্ত জায়গায়ও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে একটু জলও বৃষ্টি হতে পারে। দেখুন পুরুলিয়া, বাঁকুড়া, এই সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাঁকুড়ার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে, বিশেষ করে এই যে ধানবাদ সংলগ্ন জায়গায় এবং কিছুটা দেখুন চিত্তরঞ্জন, আসানসোলের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেবো কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে পারে উকড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, নিরসো, চিত্তরঞ্জন, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে সিউড়ি, এদিকে বোলপুর, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা থাকছে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, অম্বরপাড়া, এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে বাংলাদেশের রাজশাহী বিভাগের দিকে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখব যে রাতের দিকে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন যদি আমরা রাতের দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মোটামুটি থাকার একটা সম্ভাবনা থাকছে। দেখুন যদি আমরা রাতের দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের দিকে একটু জল বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন জল বৃষ্টি হতে পারে বাঁকুড়ার দিকে বেশ বৃষ্টি হবে, আরামবাগ এবং বর্ধমানের দিকে ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, খাদরা, এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে রাতের দিকে। বিশেষ করে দেখুন যদি আমাদের রাতের দিকে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে, বিশেষ করে হাতিরামপুর, খাদরা, তাললাংড়া, সিমলাপাল, রায়পুর, রানীবাঁধ, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে, দেখুন রাতের দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা থাকবে। কৃষ্ণনগর, নদীয়ার দিকে বৃষ্টি হতে পারে, কাটোয়ার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গে কিন্তু তুলনামূলক জল ও বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। দেখুন যদি আমরা দেখি মোটামুটি দেখুন রাতের দিকে উত্তরবঙ্গে বিশেষ করে দেখুন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমাদের কি মোটামুটি দেখুন নকশালবাড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।